বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 6.1 প্রতিস্থাপনের পর্ব 2-এ 4 নং এবং 5 নম্বর স্কিপ করে 6-7 অ্যান্সার সলিউশন করব। তো এখন দেখো, আমাদের এর আগে গত পর্বে আমরা করেছিলাম কত নম্বর, 1, 2, 3 এবং 5 নম্বরটা, 4 নম্বরটা আমরা বাকি রেখেছিলাম, কারণ 4 নম্বরের ক্যালকুলেশনটা একটু বড়। তো এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই, ক্যালকুলেশনটা অনেক সহজ, কিন্তু একটু দেখতে একটু কেমন কেমন যেন লাগতে পারে তোমাদের। তো একটু মনোযোগ দিয়ে দেখো, অনেক সহজই হবে আশা করা যায়। তো দেখো, আমাদের দুইটা সমীকরণ আমি লিখে রেখেছি, এটাকে দিলাম 1 নং সমীকরণ, এটাকে দিলাম 2 নং সমীকরণ। দুইটা একই রকম, কোনো পার্থক্য দুইটার মধ্যে নাই। তো এখন আমাদের 1 নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে কি পাই আমরা, এক্স চলক অথবা ওয়াই চলক, যে কোনো একটা চলকের আমরা মান বের করব, কিন্তু সেটা অ্যাকচুয়াল মান হবে না। কেন অ্যাকচুয়াল মান হবে না সেটাও আমরা বলবো কিছুক্ষণের মধ্যেই। বা এবার দেখো, আমরা যদি এটাকে বাম পাশে এটাকে ডান পাশে যদি লসাগু করে নিই, এ বি, তাই না, এ বি ভাগ এ সমান বি, বি আর এক্স যদি গুণ করি তাহলে কি হবে, বি এক্স প্লাস এ বি ভাগ বি সমান কি এ আর ওয়াই যদি গুণ করি তাহলে কি এ ওয়াই সমান এ বি ভাগ এ সমান সমান কি বি আর ওয়ান গুণ করলে বি প্লাস এ বি ভাগ বি সমান সমান এ আর ওয়ান গুণ করলে এ। বা আমরা দুইটার হরে একই রকম যদি জিনিস থাকে সেটাকে আমরা ভ্যানিশ করতে পারি। কি দেখায়, কোন যুক্তি দেখায়, যে উভয় পক্ষের সাথে আমরা এ বি গুণ করলাম, আর উভয় পক্ষের সঙ্গে আমি এ বি গুণ করি আর 10 কেজি পাথর গুণ করি না কেন, যেটাই গুণ করি না কেন, আর ব্যালেন্স ঠিক থাকলে সেটা আমরা অবশ্যই করতে পারবো। উভয় পক্ষের সাথে আমরা মনে করি 10 কেজি পাথর গুণ 10 কেজি পাথর করতে পারি, উভয় পক্ষের সঙ্গে আমরা 10টা ছাগল আর 10টা ছাগল যোগ করতে পারি, ব্যালেন্স ঠিক থাকলে হবে। তো আমার এখানে গুণ করার দরকার উভয় পক্ষের সাথে এ বি। কেন? কারণ এখানে যদি এ বি যদি উভয় পক্ষের সাথে গুণ করি তাহলে এই এ বি আর এ বিটা কেটে যাবে, এখানে একটা এ বি গুণ করলে সেই এ বি আর এ বি কেটে যাবে। সো আমরা একবার এখানে লিখে দিব bx প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল টু বি প্লাস এ। সাইড নোটে অবশ্যই লিখব উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করে। বা bx সমান সমান কি হবে তাহলে দেখো তো, আমার টার্গেট কি, এক্স অথবা ওয়াই চলকের মান বের করা, আমি এক্স চলকের মানটা বের করব। তাহলে বি প্লাস এ মাইনাস এ ওয়াই, অতএব এক্স সমান সমান কত, বি প্লাস এ মাইনাস এ ওয়াই, নিচে কি আসবে আমার বি। এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। 3 নং সমীকরণ হতে প্রাপ্ত 3 নং সমীকরণ হতে প্রাপ্ত এক্স এর মান কোথায় বসাবো বলো তো। আমরা 1 নং সমীকরণ নিয়ে কাজ করছি না, সো আমরা 2 নং সমীকরণে বসাবো। দুই নং সমীকরণে বসাই বা বসিয়ে পাই, তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো। তো এখন দেখো 2 নং সমীকরণ কি বলছে, আমার বলছে এক্স বাই এ, তাহলে এক্স এর জায়গায় বসাবো এটা, তাই না, বি প্লাস এ মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি। এটা কিন্তু এক্স এর রিপ্লেস করলাম আমি, এক্স এর নিচে কি ছিল, এক্স এর নিচে ছিল আমার হচ্ছে এ মাইনাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 বাই এ মাইনাস 1 বাই বি। আমরা এবার ডাইনে চলে যাই। বা দেখো তো, আমার এখানে এই বি আর এ যদি এইভাবে থাকে তাহলে নিচে হবে হচ্ছে এ বি হবে। কোন সিস্টেমে হবে আমার এ বি, আমরা একটু এটা রাফ করে আসি। হ্যাঁ, এটা একটু রাফ আমরা ডাইন সাইড একটু দেখি। এখানে কি আছে আমার, বি প্লাস এ মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি, আর নিচে শুধুমাত্র লব আছে এ। এটা মানে কি, এটা কি ভাগ আকারে আছে না, যদি ভাগ আকারে থাকে তাহলে কি আমি এভাবে ভাগ আকারে লিখতে পারি না। যদি আমরা ভাগটাকে যদি গুণ করে দিই, তাহলে ভাগটাকে যদি গুণ করি তাহলে কি হবে, ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি 1 বাই এ হয়ে যাবে। তখন কি রেজাল্ট দাঁড়াবে, বি প্লাস এ মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই এ বি। তার মানে এই যে টোটালটুকু যেটুকু আমরা রাপ করলাম, এটা রাপের ফলাফল কি পাবো, আমরা এটা পাবো। আমরা যেহেতু ক্লাস 8-এ পড়ি, এখন 5 বা 6 বা 7-এ পড়ি না, সো আমাদেরকে একটু অ্যাডভান্স হতে হবে। তাহলে কি লিখবো, বা বি প্লাস এ মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই এ বি মাইনাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 বাই এ মাইনাস 1 বাই বি। এবার আমরা বাম পাশে আলাদা লসাগু করবো, ডান পাশে আলাদা লসাগু করবো। দেখো তো, এ বি আর বি এর লসাগু কত, এ বি, এ আর বি এর লসাগু কত, এ বি ডিভাইডেড বাই এ বি সমান সমান 1 এর সাথে এটা যদি গুণ করি তাহলে বি প্লাস এ মাইনাস এ ওয়াই হবে। এ বি ভাগ বি সমান সমান কি এ আর ওয়াই গুণ করলে কি হবে, এ ওয়াই। এ বি ভাগ এ সমান সমান কি বি মাইনাস এ বি ভাগ বি সমান এ আর ওয়ান গুণ করলে এ। বা
দেখো তো এখন তাহলে কি হচ্ছে এইটারও আবার উভয় পক্ষের সাথে কি এবি আছে না, তাহলে উভয় পক্ষকে যদি আমি এবি দ্বারা গুণ করি তাহলে কি এবি ভ্যানিশ হয়ে যাবে না। আমরা সরাসরি লিখতে পারি বি প্লাস এ আর মাইনাস এ ওয়াই যোগ করলে কি হবে মাইনাস 2ay সমান সমান বি মাইনাস এ। আমরা এখান থেকে দেখো এক্স চলকটা এর মধ্যে নাই, এক্স চলকটা এর মধ্যে নাই, তার মানে এই ওয়াই থেকে আমরা ওয়াইয়ের একটা অ্যাকচুয়াল মানটা আমরা বের করতে পারবো। তো এখন দেখো আমাদের এখানে মাইনাস 2ay সমান সমান বি মাইনাস এ, এই প্লাস বি ওই পাশে চলে গেলে মাইনাস বি প্লাস এ ওই পাশে চলে গেলে মাইনাস এ, বা মাইনাস 2ay সমান সমান দেখো তো প্লাস বি মাইনাস বি কেটে গেল তাহলে কি মাইনাস 2a থাকছে না। এখন আমরা আমাদেরকে এখানে একটা সাইড নোট দিতে হবে, উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করে। এখন দেখো উভয় পক্ষকে যদি আমি -1 দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে 2ay সমান সমান 2a না। আমরা এখানে কি লিখবো সাইড নোটে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে, বা y সমান সমান কী হবে 2a ডিভাইডেড বাই 2a, অতএব y ইজ ইকাল টু 1। এবার y এর দেখো একটা অ্যাকচুয়াল মান পেয়ে গেছি, y এর মান যদি আমি 3 নং সমীকরণে বসিয়ে দিই, 3 নংয়ে বসাইলে সরাসরি কি x এর মান পেয়ে যাব না। 3 নং সমীকরণ তোমার কি বলছে x ইজ ইকাল টু বি প্লাস এ মাইনাস এ ওয়াই, যেখানে ওয়াই আছে সেখানে কি বসাবো 1, নিচে কি লিখবো আমি, নিচে আছে আমার বি, বি এর জায়গা বি থাকবে, সমান সমান বি প্লাস এ মাইনাস এ আর 1 গুণ করলে কি এ ডিভাইডেড বাই বি। দেখো তো এটা কেটে গেল, তারপরে কি থাকছে বি বাই বি, বি বাই বি সমান সমান কি ভাগ করলে কত 1। অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান সমান এক্স এর মানও বেরোয়েছে 1, ওয়াই এর মানও বেরোয়েছে 1। দেখো আমরা কি করেছি অঙ্কটাতে, প্রথমে আমরা যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করেছি, কাজ করে একটা এক্স এর একটা মান আমরা বের করেছি, এক্স এর যে মানটা বের করেছি সেটাকে আমরা 3 নং সমীকরণ গঠন করেছি। তারপরে সেই 3 নং হতে প্রাপ্ত এক্স এর যে মান সেটা আমরা বসাইছি কোনটায়, যে সমীকরণ নিয়ে কাজ করছি তার অপোজিটটায়, তার মানে 2 নংয়ে বসাইছি। 2 নংয়ে বসানোর পরে আমরা এখানে ওয়াই এর একটা অ্যাকচুয়াল মান পেয়েছি 1, তারপরে ওয়াই হতে প্রাপ্ত যে মানটা পেয়েছি সেটা আমরা 3 নং সমীকরণে বসাইলে সরাসরি এক্স এর মান পেয়ে যাব। সেই আশায় আমরা 3 নং সমীকরণে 3 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে দিয়েছি এবং খুব সহজে আমরা ওয়াই এর মানও পেয়েছি, এক্স এর মানও পেয়েছি 1, ওয়াই এর মানও পেয়েছি 1। অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান সমান 1 × 1। আমরা এখন তার পরের অঙ্কে চলে যাব। আমরা দেখো 4 এর পরে 5 বাদ দিয়ে আমরা 6 নম্বরে চলে আসছি, কারণ 5 নম্বর অঙ্কটা আমরা প্রথম পর্বে করেছিলাম। তো এখন দেখো 6 নম্বর অঙ্ক, প্রথমটাকে আমরা 1 নং সমীকরণ, দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ নিয়ে কাজ করলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। 1 নং সমীকরণ হতে পাই কি পাই আমরা x - y সমান সমান 2a, বা অতএব x সমান সমান কী হবে 2a + y। এটা কি 3 নং সমীকরণ। 3 নং হতে প্রাপ্ত x এর মান কততে বসাবো, যেহেতু 1 নং নিয়ে কাজ করছি সুতরাং এবার কই বসাবো 2 নংয়ে বসাবো, 2 নংয়ে বসাই। তাহলে 2 নং সমীকরণ কি আছে তোমার ax + by সমান সমান কি a² + b², বা a × x এর মান কত 2a + y, তাই না, আর প্লাস by এর জায়গায় +by রাখবো সমান a² + b²। আমরা অনেক সময় ভুল করে দেখা যায় যে x এর মানটা আমরা বসাইছি কিন্তু byটা লিখতে ভুলে যাই, এই ভুলটা যেন আমরা না করি। তারপরে দেখো বা a আর 2y গুণ করলে কি 2a² + a আর y গুণ করলে ay প্লাস by জায়গায় by রাখলাম সমান সমান কি a² + b²। বা আমাদের কাজ কি মেইনলি কি y চলকের মান বের করবো না, তাহলে 2a² ডাইনে নিয়ে যাই, তাহলে ay আর by, ay + byটাকে রাখলাম ইজ ইকাল টু a² + b² - 2a²। দুটার মধ্যে যদি y অ্যাভেলেবেল থাকে তাহলে কি a + b সমান সমান b² জায়গায় b² রাখলাম আর প্লাস a² - 2a² সমান সমান কি -a² হয় না। y সমান সমান কী হবে তাহলে, সরি y × a + b সমান সমান কি b² - a² মানে কি b + a × b - a, বা y সমান সমান b + এটাকে আমরা a + b লিখতে পারি ইন্টু b - a ডিভাইডেড বাই কত a + b। দেখো তো a + b কেটে যায় না, তাহলে y সমান সমান কী হবে আমার b - a। y এর আমরা একটা মান পেয়ে গেলাম।
এখন ওয়াই এর এই মানটা আমরা কোথায় বসাবো? 3 নং এ যদি বসিয়ে দিই তাহলে খুব সহজে আমরা এক্স এর মানটা আমরা পেয়ে যাব। ওয়াই এর মান 3 নং এ বসাই। 3 নং সমীকরণ কি আমার? x = 2a + y, y এর মান আমি সরাসরি বসিয়ে দিই b - a সমান 2 এর থেকে a বাদ দিলে কত থাকে? a + b। তাহলে x এর মান পেলাম a + b আর y এর মান পেলাম আমি b - y। অতএব নির্ণয় সমাধান x y সমান x এর মান কত পেয়েছি আমি? a + b, সরি উত্তরটা এভাবে লিখতে হবে, a + b এভাবে লিখে কমা দিয়ে y এর মানটা কত? b - a। টোটালটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যাবে শুধু। দেখো এই অঙ্কটা আরও সহজ, তোমাদের 4 নম্বর অঙ্কের থেকে আরও সহজ অঙ্ক। আমরা এখন 7 নং প্রশ্নের সমাধানে চলে যাব। দেখো 7 নং প্রশ্নটা বোর্ডে লিখে রেখেছি। প্রথমটাকে কি করব? অ্যাজ ইউজুয়াল 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই কি পাইছি আমরা? x + by = ab ছিল, তাই না? আমরা এখানে x চলকের মান বের করব। তাহলে x সমান কি? ab - by। অতএব x = ab - by ডিভাইডেড বাই a। আমাদের এটা কিন্তু অ্যাকচুয়াল মান না। কিভাবে বুঝলাম অ্যাকচুয়াল মান না? কারণ x এর মান বের করতে গিয়ে এর মধ্যে y বলে কোনো কিছু থাকবে না। যদি এই yটা না থাকতো তাহলে অ্যাকচুয়াল মান হতো। এখন 3 নং হতে প্রাপ্ত x এর মান কই বসাবো আমি? 2 নম্বরে। 3 নং হতে প্রাপ্ত x এর মান 2 নং এ বসাই। 2 নং কি বলছে? bx b * ab - by ডিভাইডেড বাই a প্লাস ay = ab, বা ab আর b গুণ করলে কি? ab² - by ডিভাইডেড বাই a প্লাস ay সমান ab। বা দেখো তো এটা যদি আমি লসাগু করি তাহলে কি দাঁড়ায়? লসাগু করলে কি হবে? এ যদি লসাগু হয় তাহলে আমার এইখানে কি ab² - by জায়গা by থাকবে, প্লাস a আর y গুণ করলে কি? a² y হচ্ছে। এখন দেখো আমাদের ab² - by প্লাস a² y সমান ab আর a যদি গুণ করি তাহলে কি a² b, বা এখন আমরা ওয়াইটাকে বামে রাখবো আর বাকিগুলোকে ডাইনে দিয়ে দেবো। বামে আছে কি? -by প্লাস a² y সমান কি? a² b। আর এই যে মনে করো প্লাস ab²টাকে বাম ডাইনে নিয়ে গেলে কি? -ab²। বা আমরা এটাকে যদি প্লাসেরটাকে যদি আগে লিখি a² y - by সমান এই দুটার মধ্যে কি কমন যায়? ab কমন যায়। ab কমন যদি নিই তাহলে কি? a - b হয়। বা তোমার এই দুটার মধ্যে y কমন নিলে কি? দেখো তো y যদি আচ্ছা দেখো আমি এখানে একটু ভুল করে এসেছি, সেটা কোথায়? দেখো b আর ab যদি গুণ করি, ab² না b আর by যদি গুণ করি তাহলে কি? b² y হচ্ছে না? তাহলে এখানেও b² y, এখানেও b² y, তাহলে এখানেও তোমার b² y হচ্ছে, এখানেও b² y হচ্ছে, তাই না? তাহলে এই দেখো তো এবার দুইটার মধ্যে যদি আমি y যদি কমন নিই তাহলে কি? a² - b², a² - b² সমান কি? ab * a - b। বা y সমান দেখো তো ab * a - b ডিভাইডেড বাই a² - b², বা y সমান ab * a - b ডিভাইডেড বাই a² - b² সূত্র কি? a + b * a - b। তাহলে a - b যদি কেটে যায় তাহলে y এর মান কত হচ্ছে? ab ডিভাইডেড বাই a + b না? এখন আমরা এই যে y এর মান যদি 3 নং এ বসাই দিই, 3 নং এ বসাইলে সরাসরি কি x এর মান পেয়ে যাব না? 3 নং এ বসাই। 3 নং সমীকরণ আমার কি আছে? 3 নং সমীকরণ আছে x সমান ab মাইনাস by b ইন্টু y, y মানে কি? ab ডিভাইডেড বাই a প্লাস b। নিচে কি আছে? হরে কি আছে? a। তাহলে দেখো তো ab মাইনাস b আর ab গুণ করলে কি? ab স্কয়ার, নিচে কি? a প্লাস b ডিভাইডেড বাই a। এখন আমরা এই যে ab এর নিচে কিছু নাই মানে কি? 1 আছে না? আমরা শুধুমাত্র এইটুকুর ক্যালকুলেশন করব। 1 আর ab এর লসাগু কত? a প্লাস b এর লসাগু হচ্ছে 1 এবং a প্লাস b এর লসাগু হচ্ছে a প্লাস b। a প্লাস b ভাগ 1 সমান কি? a প্লাস b হচ্ছে a প্লাস b আর ab গুণ করলে কি? ab ইন্টু a প্লাস b।
মাইনাস এ বি ডিভাইডেড বাই এ বি সমান 1, 1-এর সাথে এ বি স্কোয়ার গুণ করলে কি এ বি স্কোয়ার, নিচে কি আসতেছে আমার এ। এখন দেখো আমাদের যে কাজটা করতে হবে, এ বি আর এ যদি গুণ করি তাহলে কি হচ্ছে এ বি স্কোয়ার, সরি এ স্কোয়ার বি প্লাস এ বি আর বি যদি গুণ করি তাহলে কি হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। নিচে কি থাকতেছে আমার, নিচে থাকছে এ প্লাস বি, আর একদম নিচে থাকছে এ। আমাদের হয়তো একদম নিচে এটা হয়তো দেখা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি তোমাদের, এখানে কি আমরা জাস্ট এ বি আর এ গুণ করলে এ স্কোয়ার বি প্লাস প্লাস এ প্লাস এ বি আর বি গুণ করলে এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, আর নিচে কি এ প্লাস বির জায়গায় এ প্লাস বি থাকবে, আর এই টোটাল যে হরে এ ছিল নিচে একদম হরে এর জায়গাতে এই থাকবে। তো এখন দেখো আমরা এই এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার কেটে গেল, তাই না? তাহলে উপরে থাকছে কি আমার, উপরে থাকছে আমার এ স্কোয়ার বি বাই এ প্লাস বি, আর নিচে থাকছে কি এ। এটা রাফ আমি তোমাদের এর আগে একটা অঙ্কে আমি দেখাইছি যে এ স্কোয়ার বি ভাগ এ প্লাস বি ভাগ এ, আমি যদি ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে কি উল্টে যায় 1/a হয়ে যায়, তাই না? তাহলে এটা কি, এটা আছে এ প্লাস বি এর সাথে গুণ, তাহলে এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি। এটা মানে কি দেখো তো, উপরে যদি আমি এটাকে যদি এভাবে লিখি এ স্কোয়ার বিকে এ ইন্টু এ বি লিখতে পারি, আর নিচে হচ্ছে এ ইন্টু এ প্লাস বি। এই এ এবং এ কেটে গেলে কি থাকে এ বি বাই এ প্লাস বি। তাহলে আমার এক্স এর মানও যেটা আসছে ওয়াই এর মানও সেই একটাই আসছে। তাহলে কি লিখবো আমরা, অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই ইজ ইকাল টু, এক্স এর মানও যা বেরোয়েছে ওয়াই এর মানও তাই বেরোয়েছে এ বি বাই এ প্লাস বি, আর ওয়াই এর মান বেরোয়েছে এ বি বাই এ প্লাস বি। দেখো অঙ্কটা সহজ আছে, অঙ্কটা কঠিন নাই। তোমার প্রথমে কি যে কোনো একটা সমীকরণে আমরা কাজ করেছি, তারপরে সেখান থেকে এক্সের একটা মান বের করেছি, তারপরে সেই 3 নং হতে প্রাপ্ত এক্সের মানটা আমরা 2 নং সমীকরণে বসাই সেখান থেকে আমরা খুব সহজে ওয়াইয়ের একটা মান পেয়ে গেছি। ওয়াইয়ের মানটা অবভিয়াসলি আমরা যদি 3 নং সমীকরণে বসাই দিই সহজে আমরা এক্সের মানটা আমরা পেয়ে যাব। এভাবে আমাদের এক্সের মানও বেরোয়েছে এ বি বাই এ প্লাস বি, ওয়াইয়ের মানও বেরোয়েছে এ বি বাই এ প্লাস বি। আজকের এই পর্বে আমাদের এই পর্যন্ত শেষ। আগামী পর্বে আমরা 8, 9, 10 এই 3টা অঙ্কের সমাধান করব এবং তার পরবর্তী পর্বে 11, 12 এই 2টা অঙ্কের সমাধান করব। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।